দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ, মিশরের পেঁয়াজ, এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক। তো আজকে আমরা বিস্তারিত কথা বলবো আক্কাস ভাইয়ের সাথে, কথা বলে জানবো কেমন চলতেছে আজকের বাজার দর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভাই ভালো আছি। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই। কি অবস্থা আজকের বাজারের, কি পরিস্থিতি ভাই? আলহামদুলিল্লাহ বাজার ভালো আছে ভাই, কাস্টমারও যায়, বাজার বেশি একটু কম কম আসতেছে। তবে আমি প্রথমেই বলতে চাই, আমার দোকানের নাম মেসার্স আহসান ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। ঢাকা শ্যামবাজার অগ্রণী ব্যাংকের সামনে। আমি জোয়ারদার আক্কাস ভাই। জি জি। মোবাইল নাম্বার 01721 382612। হ্যাঁ হ্যাঁ, এটা আমার মোবাইল নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে। যাই হোক, বিগত 2 দিন আজ হয়ে গেল বর্ডার বন্ধ, যার কারণে বাজার একটু ঊর্ধ্বমুখী। যা 22-23 তারিখে ছিল 65-70 বাজার, গতকাল দুপুরেতেই বাজার 80 থেকে 90 টাকা, 92 টাকা। ভালো এলসি 95-100 টাকাও আছে। এবং এই মুহূর্তে বাজার আর কোনো বাড়ার, আমি মনে করি বাড়ার আশঙ্কা নাই, এইভাবেই থাকতে পারে। বর্ডার আবার খুলে দেওয়ার চান্স আছে, আমি শুনেছি বর্ডার 2-1 দিনের ভিতর খুলে দিবে। অনেক আলু লোডিং আছে, আলুগুনা যাতে নষ্ট না হয় এটা পদক্ষেপ নিচ্ছে। বর্ডার খুলে দেবো, অবশ্যই বর্ডার খুলে দেবো 2-1 দিনের ভিতর। তবে হ্যাঁ, বর্ডার খুলে দিব 2-1 দিনের ভিতরে দিব আর কি। যাই হোক, মিশর ভারতের পিস যদিও না আসে। আজকে কি আমদানি হয়েছে? আজকে আজকে ভারতের অনলি 2 গাড়ি মাল আমদানি হয়েছে কালকে, আমি জানি মোট 2 গাড়ি। 2 গাড়িতে তো বোমরা বোর্ডে বাড়াইছে। এখন 1 গাড়ি শ্যামবাজার, মোট 4 গাড়ি মাল হয়েছে বাংলা। ওখানে 3 গাড়ি শ্যামবাজার ঢুকছে আর 1 গাড়ি সিলেট মোটা মালটা দিয়ে দিচ্ছে আর কি। টোটাল 4 গাড়ি আসছে। হ্যাঁ, বাংলার 4 গাড়ি হয়েছে। তবে আমি মনে করবো ভারতের পিস যদি বাংলাদেশে নাও আসে, আর বাড়ির পিসের আমদানি হবে, যেমন বার্মা, মিশর, পাকিস্তান, নিউজিল্যান্ড, থাইল্যান্ড, চায়না, এগুলো আসতেই থাকবো। আমি মনে করি যে আরো প্রায় 1 মাসের মতন এগুলি আসবে। কারণ ভারত হঠাৎ করে যদি এরকম বারবার বন্ধ করে, বারবার খেলে, তাহলে তাদের সাথে ব্যবসা আমরা কিভাবে করবো? এই মুহূর্তে যারা আবার ইম্পোর্ট করছে, ওদের মাল তো আটকে আছে রাস্তাঘাটে, লাইনে, ভারতের মধ্যে রাস্তায় লোডিং আছে, এবং আলু কত লোডিং আছে। ওখানে যদি 1-1 দিন ছাড় না দেয়, তাহলে তো মালগুলো পচবো। আবার পৌঁছে মনে করেন যে ওই আবার বাজার যে 65-60 টাকা আসছিল না, ওই নষ্ট মাল আবার আসছে, এরকম হবে। অর্থাৎ বাংলাদেশি ইম্পোর্টটা অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমি মনে করি যে পোর্টটা খুলে দেওয়াই ভালো, যাতে মালগুলো নষ্ট না হয়। বাজার কমুক, সমস্যা নেই, বাজার একটু এই মুহূর্তে একটু কম থাকাই ভালো, যাতে বাংলাদেশের বাজারটা উত্তেজনা না হয়। তো যাই হোক, আমি আরো কিছু কথা বলতে চাই, যেটা না বললেই চলে না। বাংলাদেশে যে এখনো পুরান পিসগুলো আছে না, আলি পিস, এগুলো যার যা চাঙে আছে 2 দিনের মধ্যে যেন বিক্রি করে দেয়, নইলে ভয়াবহ সমস্যা হতে পারে। আর নতুন যারা লাগাইছে ওদেরও আমি অনুরোধ করি, 1-2 দিনের মধ্যে মালগুলো যেন প্যাকিং করে ঢাকা পাঠায়। আমার না, যে ঘরে দিক দিয়ে যেন বিক্রি করে, আগর গুনে অনেক পয়সা পাবে। আমার মনে হয় 90 টাকা বেচা যেতে পারে এই মুহূর্তে, 80 থেকে 90 টাকা বেচা যেতে পারে। এই জন্য আমি বলছি, একাডেমির জায়গার মাল হয়ে গেছে, ওরা যেন টাকা পাঠা দেয়, পয়সাটা ভালো পাবে। আর যার যা দেশি আছে, যে আড়তেই থাক আর দেশেই থাক বা চাঙে থাক, আমি 2-3 দিনের ভিতরে বেচার মধ্যে, বা হাইস্ট গেলে 5 দিন এর মধ্যে বেচার জন্য অনুরোধ করি, যাতে ক্ষতিগ্রস্ত আর না হয়। যা হবে রয়ে গেছে, আর যেন ক্ষতিগ্রস্ত না হয় ভাই। আর আজকে এই মুহূর্তে আমি যা মাল বিক্রি করলাম, এই পাকিস্তানি মাল, এটা ছিল মনে করেন যে 65-68 টাকা। আজকে এই মুহূর্তে 75 টাকা বিক্রি করলাম, 7-8 টাকা বাড়ছে। হ্যাঁ, 7 টাকা বাড়ছে। এদিকে 2 দিন আগে যে মালটা ছিল আগে, এই মাল বিক্রি হয়েছে। এই মালটা আজকে লাগছে আর কি। এই 2 দিন আগে ছিল 65, 22 তারিখে 65-70, আজকে 85 থেকে 90 টাকা বাজার ভাই আজকে, না? অর্থাৎ 15 টাকা কেজিতে বেশি, 15 টাকা। হ্যাঁ, এই জন্য আমি অনুরোধ করি যে যাদের লাইনে মাল আছে, ওনারা একটু ওই সরকারের সাথে মিল দিয়া মালগুলো নিয়ে আসুক, যাতে ওনারা ক্ষতিগ্রস্ত না হয়, বা বাজার ভালো আছে এখন বিক্রি করা যাবে। আর যদি পচে যায় তাহলে তো বিপজ্জনক ভাই। এদিকে আর একটা মাল নামছে রাইতে, উনি 95 টাকা রেট দিয়েছে, আমি 85-88 বেচবো। 85-88? হ্যাঁ, 85-88 বেচবো, কারণ মালটা ভালো, শুকনা সাউথের 1 নম্বর মাল।
এদিকে আরো কিছু মাল আছে মিশরের মাল। মিশরের না? হ্যাঁ, এটা মিশরের মাল আছে। আমি বললাম না, যদি ভারত মাল নাও দেয়, মিশর, পাকিস্তান, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, চায়না, এগুলো আমার ঘরে আসবে, এগুলো ভুল নাই। আমি বাইরের লোকের সাথে কথা বলি বেশি। এগুলো 75 হলে বেচবো ভাই, সমস্যা নাই। যা দুদিন কোয়ালিটি, ভালো হাই ফাই কোয়ালিটি। এটা মনে করেন যে গত 2 দিন আগে আমি 60, 65, 68 বেচছি, আজকে 75 টাকা বিক্রি করতেছি, বাজার 7 টাকা বেশি আর কি আজকে। হ্যাঁ, এদিকে আর এক গাড়ি মাল আছে মিশরেরই, এটা আরো দেশি সাইজ, অর্থাৎ নাসিক সাইজ। এইটা না? এটা রেট দিয়ে 85 টাকা, আমি 80, 88 বেচবো। হ্যাঁ, এটা নাসিকের পরিবর্তে চলবো। মিশরের মাল খুবই হাই ফাই মাল আছে, 300 কয়েক বস্তা, মানে এ টু জেড পর্যন্ত একই মাল ভাই, একই আছে। এই মালটা কিন্তু অনেক নিয়ন্ত্রণে করে। হ্যাঁ, অনেকের ঘরেই আছে, আবাসিক এলাকাও চলে, আবার কারণ বাজাররাও নিয়ে ওনারা আবাসিক এলাকায় বিক্রি করে। এই মালটা আমার 85 রেট দিচ্ছে, আমি 80 টাকা করে বেচবো, সমস্যা নেই ভাই। এদিক দেশি কিছু দেশি মাল পাইছিলাম, বিক্রি হয়ে গেছে ভাই, 107 টাকা 8 টাকা বেচছি আজকে না? হ্যাঁ, আমার মনে হয় বাজার আবার দেশির একটু কমের দিকে আসবে আর কি, কমের দিকে আসবে। হ্যাঁ, আমার মনে করতেছে, এই জন্য বারবার বলতেছি ভাই যে মালগুলো বেশি দেওয়াই ভালো। পাবলিকের সঙ্গে যে মাল আছে, এদিকে যে আরেকটা মাল দেখছেন মিশর, আমি গতকাল বেচছি 68 টাকা বা 70, 69, আজকে কিন্তু 75 আপনার সামনেই বেচলাম, আপনার সামনেই বেচলাম, অর্থাৎ 7-8 টাকা বাড়ছে মালে। আর এলসি মালে বাড়ছে 10 থেকে 15 টাকা, দেশি মালে বাড়ছে 15 থেকে 18 টাকা কেজিতে। তবে এই বাজার কিন্তু থাকবে না ভাই, বাজার আবারও কমবে। এই জন্য আমি বারবার বলতেছি, যাদের দেশি আছে এখনো শেষ সময়, আপনাদের অনুরোধ করে বলি, কাকুতি মিনতি করে মালগুলি বিক্রি করে দেন। আপনি তো আগেও বলছেন, আমি আগেও বলছি কয়েকবার, কিন্তু 1000 টাকা হইছে ওই সময় বলছিলেন, ওখানেও বলছি বেচতে। কারণ শুল্কটা তো আর মানে যদি শুল্ক 40% ছিল, 20% তুলে নিয়েছিল, ওখান থেকে আমি মাল বেচা আরম্ভ করে গেছি আর কি। তো যাই হোক, আর এই মুহূর্তে এই বর্ডার বন্ধ, এই গুজবটা হয়েছে, কিন্তু বর্ডার বন্ধ ছিল, কিন্তু 2-1 দিন খুলেও দিতে পারে, কারণ অনেক লোডিং মাল আছে, আলু এবং পেঁয়াজ, এগুলো নিয়ে বাংলাদেশে প্রবেশ করতেই হবে, দিতেই হবে খুলে, এর বিধি কোনো ভুল নাই আমার মনে হয়। তবে আবার যদি না খোলে, এর আগে তো মনে করেন সিরিয়ালে অনেক গাড়ি ছিল, 300-700 গাড়ি সিরিয়ালে ছিল, এই মুহূর্তে বন্ধ করে দিয়েছিল, যার কারণে যে শুল্ক কমাই দেওয়ার পচা মাল মানে বাংলাদেশে পাঠাইলো। আবারও মনে করেন ওইরকম যদি পচে, তাহলে তো বাংলাদেশের ইম্পোর্টার অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমি মনে করি বর্ডারটা খুলে দেওয়া হোক, বাংলাদেশের যারা ইম্পোর্ট করছে ওদের মালগুলো বাংলাদেশে প্রবেশ করুক, মুড়ি কাটার আগে বেচা কেনা হয়ে যাক। এই জন্য আমি হ্যাঁ, কম আসলে কোনো সমস্যা নাই, কিন্তু যে কটা আছে আটকে নিয়ে গাড়ি লাইনে আছে লুডিং, ওইগুলো ছাড়িয়ে দিক, যাতে বাংলাদেশের মুড়ি কাটার আসার আগে 1 সপ্তাহের মধ্যে করে আমরা বিক্রি করে শেষ করে দিই। এই জন্য আমি তাদের অনুরোধ করি বর্ডারটা খোলার জন্য। আর তারপরে যদি আমরা ভারতের মাল নাও দেয়, আমাদের বাংলাদেশ চলবে, যেমন নিউজিল্যান্ড আছে, পাকিস্তান আছে, মিশর আছে, চায়না আছে, বার্মা আছে, এগুলোতেই চলবো, সমস্যা নেই। আর আমাদের নতুন মুড়ি কাটা তো সামনে আছেই, এটা হলো বোনাস। তো যাই হোক, আমি মনে করি মুড়ি কাটা যাদের হয়েছে, মুড়ি কাটাগুলি বেছে দিক, যাদের হয়ে গেছে পাঠা দিক, আমার ঘরের দিক আর ঘরের দিক দিয়ে বেছে ভাড়া যাক, পয়সা পাবে। আবার 15 দিন পরেও পয়সা পাবে, কিন্তু 1 মাসের পরে কিন্তু একটু বাজার কমবে ভাই, আবার কমবে না? হ্যাঁ, 1 মাসের পরে আবার 20 থেকে 25 দিন বাদে বাদে আবার কমবে, চোন আমদানি একটু বেশি হবে, আর কি এই জন্য বলছে কমবে। তো এই জন্য বারবার বলতেছি, যাদের পিস হয়ে গেছে ওনারা ওইটি ঢাকা ভাড়ার দিক, বিক্রি হয়ে যাক, ভালো হবে। এখন 80 থেকে 90 টাকা বেচতে পারবে 1 সপ্তাহের মধ্যে আর কি। তো আমি আরো বলতে চাই, যাদের মুড়ি কাটায় এখনো গাছ লাল এবং ছত্রাকনাশক লাল দেখা যায় বা চিকন আছে, ওরা যেন 15 দিন পর পর অ্যামেস্টিট্রপ, জাজ এবং রোবরাল ব্যবহার করে। অথচ এটাও যদি না হয়, তারপরে আপনার লোনা, মবেলডো, সোলেমান, এইগুলো যদি ব্যবহার করে, প্রত্যেক বিঘায় 10 থেকে 15 মণ বেশি হবে, গাছ সুস্থ সবল থাকবে এবং মোটা তাজা থাকবে। পেঁয়াজ উঠে নেব তো গাছ মোটা থাকবে এবং ফলন বৃদ্ধি হবে অনেক। এইগুলো 15 দিন পর পর যদি ব্যবহার করে, দেখা যাবে একটু লাল ধরছে, লোনার মবেলডো ব্যবহার করবে, ওই খাতে পিসটাও ভালো থাকবে বা সবল থাকবে। আমি আবারও বলি, এগুলি ব্যবহার করলে পারে গাছের আগা মরা এবং হেলে যাওয়া এবং টানোয়া অনেক উপকার আছে, চেহারাও ভালো থাকে। এই জন্য বলতেছি মবেলডো, লোনা এবং সোলেমান এগুলো যদি ব্যবহার করে, বা একটা কীটনাশক বিশ্বজিনের সাথে মিশে দেয়, সমস্যা নেই পোকা মারার জন্য। এখন আমি একটা কথা বলতে চাই, যাদের, আমি আবার বলি, যাদের লোডিং এ মাল আছে ওনার জন্য, যাদের লোডিং এর অনেক ম্যান আছে ওনাদের কাছে কয়া মালটা বাই করার চেষ্টা করুক, তাতে লাভবান হবে, পচে না জন্য।
এটাই। তো ঠিক আছে ভাই, অনেক কথা বললাম অনেক আজকে। কথা বললাম। তো অসংখ্য ধন্যবাদ ভাইকে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।